আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার জুম্মার নামাজ আদায় করার জন্য গোসল করে ভালো একটা টুপি আর পাঞ্জাবি পরে অজু করে মসজিদের উদ্দেশ্যে রওনা দিলাম। অনেকদিন পরে গ্রামে সবার সাথে মিলে জুমার নামাজ আদায় করব। যাই হোক, জুমার নামাজ শেষ করে কবর জিয়ারত করে আবার বাসার দিকে রওনা দিলাম। দুপুরের খাবার শেষ করে বাহিরে চাচাতো বাইরে আবার সবাই একসাথে হলাম। তারপর বলল যে আজকে বিরিয়ানি রান্না করবে। বিরিয়ানি রান্না করার জন্য প্ল্যান করা শুরু করলাম। যেহেতু আমরা মানুষ 6 জন, 1 কেজি চালে আমাদের হয়ে যাবে। তেমন কিছু বাজার থেকে কিনতে হবে না, মোরগ, একটা বিরিয়ানি মশলা আর চাল শুধু কিনতে হবে। বাকিগুলো আমরা সবাই যার যার ঘর থেকে দিয়ে দিব। মুরগা কিনা শেষ, মুরগা কিনা শেষ। আমরা সবগুলো কিনে ফেলেছি, এখন বাড়িতে গিয়ে সবগুলো কোটাকুটির পালা। চাচাতো ভাই রাসেল মুরগটা করতে শুরু করলো। আর আমাদের আদা রসুন বাটা আছে, এগুলো আর বাড়তে হবে না, ফ্রিজ থেকে নামিয়ে দিয়ে দিব। কোটাকুটি চলতেছে, গুরুত্বপূর্ণ কোটাকুটি ফ্রিজ, কান্দন ছাড়া উপায় নাই। গুড়ামরিচ, হ্যাঁ গুড়ামরিচ, পাউডার মরিচ আছে। হ্যালো, তেজপাতা এলাচি দিয়ে করে দাও। এলাচি আছে, তেজপাতা আছে। আমাদের সবগুলো মশলা দেওয়া শেষ, এখন শুধু মিক্স করার পালা। মিক্স করা হয়ে গেলে প্রথমে এই মাংসটা আমরা চুলাতে বসিয়ে দিব। প্রথমে আমরা প্ল্যান করেছিলাম বাইরে রান্না করব, কিন্তু বৃষ্টির কারণে এটা আর সম্ভব হয়নি। যেহেতু ওনারা বাড়িতে থাকে না, এই জন্য পাকের ঘরের অবস্থা অনেকটাই খারাপ। আমরা বাহির থেকে ইট এনে একটা চুলা বানিয়ে নিলাম। চুলাতে আগুন ধরানোর জন্য অনেক কষ্ট করতে হয়েছে। যদিও বাইরে রান্না করলে অনেকটাই মজা হতো, কিন্তু কি করার, বৃষ্টির কারণে এটা আর করা সম্ভব হয়নি। যেহেতু আমরা প্রথমেই মুরগির মাংসটাকে ভালো করে রান্না করে নেব, তার জন্য প্রথমেই আমরা মুরগির মাংসটাকে বসিয়ে দিলাম। চুলার ইটগুলোকে ঠিকমতো বসাতে পারেনি, যার কারণে নাড়াচাড়া করতে একটু অসুবিধাই হচ্ছিল। আমাদের মাংস রান্নাটা হয়ে গেছে, এখন সবাইকে একটু টেস্ট করার জন্য দিচ্ছিলাম। যেহেতু মাংসটা হয়ে গেছে আর চালটাকে আমরা অনেক আগেই ধুয়ে শুকিয়ে রেখেছিলাম, চালটাকে আমরা হালকা ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলেই হবে। ছোট এই গ্লাসটা দিয়ে আমরা প্রায় 7 গ্লাস পানি দিয়েছিলাম, যদিও পরে আবার পানি দিতে হয়েছিল। আমাদের চালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এখন এই মাংসটা এটার ভিতরে ঢেলে দিব। মাংসটা দেওয়া হয়ে গেলে ভালো করে চালটা সিদ্ধ হওয়ার পরে কিছুক্ষণ আমরা ভালো করে ঢাকনা দিয়ে এই বিরিয়ানিটা রেখে দিব। যাই হোক, বিরিয়ানি রান্না শেষ, আর আজকে আমরা প্ল্যান করেছি কলা পাতার ভিতরে বিরিয়ানিটা খাবো। টমেটো ওই নাস দাও। আমনবাড়ির মধ্যে আছে রাজনে ডোনার। এই টেস্টি রে, টেস্টিটা বেশি পড়ছে রে। মজা রে, আসলে মজা ছিল আজম ভাই। আমি তরকারি ভাগ করলো না, একবার মজা মশলা দাও দিই। কোন যেটা কোন দেওয়া দেওয়া না আমার বাসার তো ভাগ করলাম এই প্রস্তাব একবারে। আজমরা আগে তো যার উদ্দেশ্যে আমরা খাইতেছি